আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রিন্টারে যে পেপার না টানলে কি করবেন। তো আজকের ভিডিওতে বিস্তারিত আমি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে প্রিন্টারে পেপারটা নিজে থেকেই টানতেছে না, তো এটা হলো পিকআপ রোলারের সমস্যা। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমি একদম খুব ইজিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। খুব সিম্পল একটি কাজ আপনারা করবেন, যে পিকআপ রোলার চেঞ্জ করে আপনারা কাজটি করতে পারবেন। আর অন্যথায় যে পিকআপ রোলারটি আমি ভিডিওতে যেভাবে দেখাবো সেভাবে আপনারা দেখে খুলে যে পিকআপ রোলারটাকে করতে হবে আপনাদেরকে। প্রথমে আপনারা এই ঢাকনাটি খুলবেন, খোলার পর টোনারটি বের করে নেবেন। বের করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে টেস্টার দিয়ে যে আমি এটা মাইনাস দিয়েও খুলতে পারবেন, এটা খুলে নিলাম। তো এখন আমি এখানে আরেকটি আমার কাছে যেহেতু আরেকটি আছে আমি এটা রিপ্লেস করলাম। আপনারা যে কাজটি করবেন, এটা খোলার পর এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে মুছে আমি জাস্ট যেভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। যদি আপনাদের কাছে না থাকে জাস্ট আপনারা টেম্পোরারি ইউজ করতে পারবেন কিছুদিন। যদি আপনারা এটা মুছে বা পানি দিয়ে যদি ভালো করে ওয়াশ করে দেন, আপনারা এটা হয়তো আপাতত আপনাদের কাজটা চালিয়ে যেতে পারবেন। কিন্তু এটা যখন একদম বেশি এরকম সমস্যা হয়, এটা আপনাদেরকে রিপ্লেস করে নিতে হবে। তো আমি ভিডিওতে যেভাবে দেখালাম খুব ইজিতে আপনারা ক্যাননের 6030 6000 বা এইচপির P1102 সব ধরনের যে প্রিন্টারগুলো রয়েছে সব মডেলে একই প্রসেসে আপনারা যে আমি যে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক একই প্রসেসে আপনারা এই পিকআপ রোলারটি চেঞ্জ করে বা আপনাদের এই যদি পিকআপ রোলার আপনাদের কাছে না থাকে জাস্ট এটাকে খুলে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে মুছে জাস্ট আমি দেখানো ভিডিওতে যেভাবে দেখিয়েছি এভাবে খুলে আবার এটাকে বসিয়ে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।